কচু বাগানের ঝোপে পড়ে আছে আইএসএফ এর পতাকা, ফেস্টুন ও জাতীয় পতাকা। রাতের অন্ধকারে দলীয় পতাকা খুলে ফেলার পাশাপাশি জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ আইএসএফ এর। কাঠগড়ায় তৃণমূল। ঘটনায় চাঞ্চল্য উত্তর 24 পরগনার দেগঙ্গার আমুলিয়া এলাকায়। জানা গেছে 21শে জানুয়ারি আইএসএফ এর চতুর্থ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা ফেস্টুন টাঙিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকরা। টাঙানো হয়েছিল জাতীয় পতাকাও। 21শে জানুয়ারি দেশের ন্যাশনাল ফ্ল্যাগ এবং পার্টির ফ্ল্যাগ এখানে তোলা হয়েছিল। সেই ফ্ল্যাগ দেশের ফ্ল্যাগ এবং আমাদের পার্টির ফ্ল্যাগ এবং তার সহ যে বাঁশগুলো সব আগান বাগান মজর খোলার মধ্যে কচু বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমরা এমন অবস্থায় এসে দেখি যে এই অবস্থা। আমরা সব ফোনের মধ্যে ছবি ভিডিও সবগুলো সংগ্রহ করে রেখেছি। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে আইএসএফ এর পতাকা, ফেস্টুন ও জাতীয় পতাকা খুলে কচু বাগানে ফেলে দেয় তৃণমূলী দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসন পদক্ষেপ না নিলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ নেতৃত্ব। এবং নওশাদ সিদ্দিকীর এটা চিন্তাধারা যে 2 টাকার ক্ষমতাটা দেখো, সেজন্য আমরা থানায় এসেছি। থানায় এটা অভিযোগ জানাচ্ছি, কারণ আমরা পারতাম যারা ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়েছে তাদেরও ফ্ল্যাগ ফেস্টন ওই মোড়ের মাথায় আছে। কারা ছিনল কারা? এটা আমাদের অনুমান হচ্ছে ওই এলাকার যারা তৃণমূলের দুষ্কৃতী তারা ছাড়া দ্বিতীয় কেউ করতে পারে না। আগামী দিন থাকবে না, সেজন্য আইনের দ্বারস্থ হয়েছি। পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় দেখব। যদি ভালো ব্যবস্থা হয় তো ভালো, নইলে আমরা আগামী দিন এই ফ্ল্যাগ ফেস্টন ছেঁড়াকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের পথে। ভিত্তিহীন অভিযোগ, শাসক দলকে বদনামের চেষ্টা বলে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে। এটা ভিত্তিহীন অভিযোগ। তার কারণ আইএসএফ ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওরা নিজেরা করে শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে। এসব ভিত্তিহীন অভিযোগ। ইতিমধ্যেই অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ। চলতি বছরে প্রতিষ্ঠা দিবসের আগেই বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর। সংঘর্ষ এড়াতে কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন ও পূর্ব ডিভিশন, কিন্তু তারপরও অশান্তি এড়ানো গেল কই? দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।